যে কিভাবে এটা নরসিংহ মতন এসে আমার বুকে উঠে গেল দাঁত কটকটি করে। এটা পড়া হয়েছিল। তারপরে কাজী কি করলো, তার বুক দেখালো। হুম, নক্ষ চিহ্ন আমার হৃদয়। এতে কই সিংহ গেল আমার। আহ, ভয় হইল ভয়, এই দেখো নখ চিহ্ন আমার হৃদয়। নখ নখের চিহ্ন দেখালো। এতে বললি কাজী নিজ বুক দেখাইল, শুনে দেখি সর্বলোক আশ্চর্য মানিল। কাজী তার নিজের ছাতি দেখিয়েছে, সে নরসিংহ নখের আঁচড় দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। হুম, তারপরে এগুলো পাঠ হয়ে গেছে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। জব্বনের পাঁচ আসছিল, তারপরে কত। মানে 5 তারিখ 204 হওয়ার কথা ছিল, 203 পর্যন্ত হয়েছিল। আর কালকে আমি থাকতে পারিনি মহারাজ, কাল কত হয়েছে জানি না। মহারাজ প্রণাম 213। 213। তো 212 নম্বর শ্লোক ছিল, হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোকে শুনিলে মন্ত্রের বীর্য হয় হানি। এটা বলছে কে, চাঁদ কাজী বলছে যে হিন্দু লোকেরা আসে আমাকে এই কমপ্লেন দিল, হুম, যে মহামন্ত্র, ঈশ্বর ভগবান নাম হচ্ছে মহামন্ত্র, যদি এটাকে সবার সামনে খোলাখুলি বলা হবে তাহলে কি হবে, না এটা এর শক্তি নষ্ট হয়ে যাবে। এই একটা ধারণা তাদের মধ্যে ছিল। গ্রামের ঠাকুর তুমি, সব তোমার জন, নিমাই বোলাইয়া তারে করহ বর্জন। এই ব্রাহ্মণরা গিয়ে কাজীকে বলছে তুমি হচ্ছে গ্রামের ঠাকুর, শাসন কর্তা। মানে কি অবস্থা ছিল তখন, বাপ রে বাপ। হম, সেই মুসলমান রাজত্ব সময়ে যে কিভাবে জীবন যাপন করছিল হিন্দুরা, এইসব পড়লে বোঝা যায়। কিন্তু বুঝলে কি হবে, আমরা তো 4 নম্বর মূর্খ। আমরা শুধু দেখে বুঝেও হুঁশিয়ার হচ্ছে না। এখন ম্লেচ্ছ জবানদের প্রভাব আমাদের দেশে বেড়ে যাচ্ছে। কিছু না করুক, আরেকদিন হয়তো এসে যেতে পারে ম্লেচ্ছ জবানদের দ্বারা আমাদেরকে শাসিত হতে হবে। তো ব্রাহ্মণেরা গিয়ে কাজীকে বলছে, আপনি হচ্ছেন এই শহরের শাসনকর্তা ঠাকুর, হিন্দু মুসলমান সকলে আপনার আশ্রিত জন, তাই দয়া করে নিমাই পণ্ডিতকে ডেকে তাকে এই শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশটা দেন। সেজন্য আমি সবসময় বলি, আমরা যে ব্রিটিশ শাসনের অধীন হলাম 200 বছর, মুসলমান শাসনের অধীন হলাম 600 বছর, এটা ব্রিটিশ মুসলমানদের জন্য নয়, এটা আমাদের ইন্ডিয়ান, ভারতীয় আর হিন্দুদের জন্য এটা হয়েছে। এটা আগে হয়েছে আর এখনো হচ্ছে, দুরাবস্থা একটা। তো ঠাকুর শব্দটি দুটি অর্থ, ভগবান অথবা দেবতুল্য ব্যক্তি। তো আরেকটি অর্থ হচ্ছে ক্ষত্রিয়, তাকে ঠাকুর বলে। এখানে পাষাণ্ডী ব্রাহ্মণেরা কাজীকে নগরের শাসনকর্তা বিবেচনা করে ঠাকুর বলে সম্বোধন করছে। সমাজে বিভিন্ন মানুষকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়। ব্রাহ্মণদের বলা হয় মহারাজ, ক্ষত্রিয়দের বলা হয় ঠাকুর, বৈশ্যদের বলা হয় শেঠ অথবা মহাজন, আর শূদ্রদের বলা হয় চৌধুরী। এটা মুখস্থ করে মনে রাখবেন, এটা ভালো জিনিস প্রপাতে লিখেছে। ব্রাহ্মণদের কি বলা আছে, ব্রাহ্মণদেরকে মহারাজ বলা আছে, আর ক্ষত্রিয়দেরকে ঠাকুর বলা আছে, বৈশ্যদের শেঠ, শেঠটা আমরা জানি, শেঠ মশাই, শেঠটা সব ব্যবহার হয়। শূদ্রদেরকে বলে চৌধুরী, মানে কি করে ট্যাক্স কালেকশন করে মনে হয় নাকি, তাদের চৌধুরী বলে।
ক্ষত্রিয়দেরকে ঠাকুর বলে এটা জানা ছিল না, ব্রাহ্মণদেরকে মহারাজ বলে। যেন ব্রাহ্মণ যারা রান্না করে ঘরে তাকেও মহারাজ বলে। তো ব্রাহ্মণ যারা মহারাজ, সন্ন্যাসীদেরকে মহারাজ বললে ব্রাহ্মণ আর সন্ন্যাসী একই স্তরের। তাই ব্রাহ্মণকে মহারাজ বলে, সন্ন্যাসীকে মহারাজ বলে, ক্ষত্রিয়কে ঠাকুর বলে, বৈশ্যকে শেঠজি বলে, আর শূদ্রকে চৌধুরী বলে। মিউট করো, কে এটা অনমিউট করে রেখেছে, আওয়াজ আসছে। তো এই প্রথা উত্তর ভারতে এখনো প্রচলিত রয়েছে। সেখানে ক্ষত্রিয়দের ঠাকুর সাহেব বলে সম্বোধন করা হয়। পাষাণ্ডেরা এতই হীন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন বলে তারা কাজীর কাছে গিয়ে আহ, আবেদন করলো তাকে যেন শহর থেকে বের করে দেওয়া হয়। আমরা আগে শুনেছি না তো আপনি, আপনারা কেন মহাপ্রভু সন্ন্যাসী নিয়েছেন? এই পাষাণ্ডীদের জন্য। এদের কি করে উদ্ধার হবে? এর মহাপ্রভু নিন্দা বন্ধ করছে, শহর থেকে ভাগিয়ে দেওয়ার জন্য বলছে, হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য বলছে। সেজন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস বুঝিতে অন্ততপক্ষে এরা মহাপ্রভুকে একটু শ্রদ্ধা করে, ভক্তি করে। তারা বলছে একে শহর থেকে ভাগিয়ে দাও। সৌভাগ্যক্রমে আমাদের হরে কৃষ্ণ আন্দোলন সারা পৃথিবী জুড়ে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সভ্য জগতে সাধারণত কেউই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমাদের শহর থেকে বের করে দেওয়ার জন্য বলে না। আমাদের ইস্কনের বিরুদ্ধে অভিযোগ করে শহর থেকে বাইরে করে দেওয়া, এরকম কেউ বলে না। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সেই রকম একটি চেষ্টা হয়েছিল, তবে সেই চেষ্টাটি ব্যর্থ হয়েছে। এখন আমরা এই হরে কৃষ্ণ আন্দোলন নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, টোকিও, সিডনি, মেলবোর্ন, অকল্যান্ড আদি পৃথিবীর সবকটি বড় বড় শহরে প্রচার করছি। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সবকিছু খুব সুন্দরভাবে সম্পাদিত হচ্ছে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানুষ সুখী হচ্ছে, অত্যন্ত সন্তুষ্টজনক বলে অত্যন্ত সন্তুষ্টজনক ফল তারা লাভ করছে। প্রভুপাদ প্রভুপাদের যে ইসকন সংস্থাটাকে, এটা তো হরে কৃষ্ণ আন্দোলন। আর মহাপ্রভু সূত্রপাত করেছিলেন সংকীর্তন পিতর কমলাত্যক্ষ। হম তো সংকীর্তন পিতর সংকীর্তন আন্দোলন তো মহাপ্রভু শুরু করেছিলেন। তো মহাপ্রভুর সময় যে সমস্যা ছিল, এই সময় সেই সমস্যা আছে। ভগবত বলছে মহাপ্রভুর সময় আরো বেশি সমস্যা ছিল। তাকে কমপ্লেন করেছে তাকে শহর থেকে ভাগিয়ে দাও, হ্যাঁ, নিমাই পন্থীকে শহর থেকে ভাগিয়ে দাও। আমরাও একই রকম অবস্থা শুনছি। এখন আমাদের এই হিন্দু ধর্মের তথাকথিত ধারক বাহক আমি বলবো শঙ্করাচার্য, তাকে সম্মান জানিয়ে আমি বলছি যে উনি ইউটিউবের মাধ্যমে ইসকন সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলছে। সেটা মনে করিয়ে দিয়ে আমাদেরকে মহাপুরুষ সময়ের কথা। ইসকন সারা পৃথিবী জুড়ে জগন্নাথের মহিমা প্রচার করলো, প্রভুপাত করলেন, কিন্তু ওড়িশার লোকেরা, পুরীর লোকেরা, পান্ডারা তার বিরোধিতা করছে। জগন্নাথকে তো কেউ জানতো না। ভগবানের ভক্তির কোনো নীতি নিয়ম নেই। ভক্তের ভক্তি সব থেকে শ্রেষ্ঠ ভগবান গ্রহণ করে। তারা বলছে ট্রাডিশন, আমাদের ট্রাডিশন আছে এই তিথিতে। ট্রাডিশন তো পুরী জনে আছে। প্রভুপাদের মতন একজন শুদ্ধ ভক্ত, ভগবানের প্রেরিত দূত, তিনি যদি প্রচারের জন্য রথযাত্রা যে কোনো সময় করতে চান, তাহলে ভগবান সেটি গ্রহণ করে। এই এই গাভীটা নিয়ে যাও, গাভী, ভগবান সেটা গ্রহণ করবে, কিন্তু বুঝে না কি করা যাবে। যেরকম আমাদের এই সারা পৃথিবীতে তো আমরা একদিন রথযাত্রা করতে পারবো না। পারমিশন আছে, আবহাওয়ার ব্যবস্থা আছে। যারা বুঝে না আর বলছে না, সরকার পারমিশন দেবে না, কেন করবে? তাহলে করো না, বন্ধ করে দাও।
তো প্রচারকরা তো এটা মানবে না। যেমন ভারতে আমরা এক তিথিতে রাজি হলাম, কিন্তু বিভিন্ন শহরে বিভিন্ন পরিস্থিতি সেই তিথি অনুসারে করতে পারে না। তো তারা কি করছে, এখনই গৌর নিতাইকে রথে বসাচ্ছে, কৃষ্ণ বলরামকে বসাচ্ছে, সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দর্শন করছে। তো সেটা যদি জগন্নাথকে দর্শন করতে কত সুন্দর হতো, জগন্নাথের কৃপা দৃষ্টি লাভ করতো। আজকে থেকে 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু যেভাবে আন্দোলনকে বাধা দিয়েছিল, এখনো সেরকম কিছু তথাকথিত ব্রাহ্মণ হিন্দু নেতারা প্রভুপাদ প্রবর্তিত প্রচার পদ্ধতিতে তারাও বাধা দিচ্ছে। উম, আচ্ছা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানুষ সুখী হচ্ছে। ব্যাপারে যেরকম পাঞ্জাবে রথযাত্রাটা কি আগে জানতোই না, পাঞ্জাব সেটা জানতোই না। ভারতে কোথায় জানতো না রথযাত্রা কি। আমি তো তখন বহু বছর আগে অন্ধ্রপ্রদেশে গেছি, জগন্নাথ গেছি, কোন ভগবান তারা জানে না। উড়িষ্যার পাশে অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ। এখানে রথযাত্রা তো সমস্ত শহরে গ্রামে সর্বত্র রথযাত্রা প্রসিদ্ধ হয়ে গেছে। তো সেই কথা চাঁদ গাজী বলছে মহাপ্রভুকে। এরা এসে আমাকে বলল, তবে আমি প্রতিবাক্য কহিল সবারে, সবে ঘরে যাহ আমি নিষেধিব তারে। তো আমি তাদেরকে বললাম ঠিক আছে, প্রীতিপূর্ণ ভাবে আমি বললাম প্রীতিবাক্য, প্রীতিবাক্য প্রতিবাক্য না, প্রীতিবাক্য। তো ওই যে তথাকথিত ব্রাহ্মণরা এসে কমপ্লেন করছিল, উম, তাদেরকে আমি বললাম ভালো হবে, দয়া করে এখন আপনারা ঘরে ফিরে যান, আমি নিশ্চয় নিমাই পণ্ডিতকে ডেকে এই হরে কৃষ্ণ কীর্তন বন্ধ করতে বলবো। হিন্দুর ঈশ্বর বড় যেই নারায়ণ, সেই তুমি হও হেন লয় মরমন। চাঁদ গাজী বলছে যে আমি জানি, আমার মনে হয় নারায়ণ, তিনি বলছেন আমি জানি নারায়ণ হচ্ছেন হিন্দুদের পরম ঈশ্বর, হিন্দুর ঈশ্বর নারায়ণ। আর আমার মনে হচ্ছে যে তুমি সেই নারায়ণ, আমার মনে হচ্ছে যেন তুমি হচ্ছে সেই নারায়ণ। এতে শুনে মহাপ্রভু হাসিয়া হাসিয়া কহিতে লাগিলা কিছু কাজিরে ছুঁইয়া। তারপরে মহাপ্রভু হাসতে লাগলেন। হ্যাঁ, কাজের এই সুন্দর কথা শ্রবণ করে মহাপ্রভু হাসতে হাসতে কাজকে স্পর্শ করে বলতে লাগতো। কাকু কিছু বলতে তার গায়ে হাত লাগে, বলেন আরে বাবা এরকম করো না, এইটা বলো। তা পিঠে হাত বুলিয়ে হোক বা হাতে হাত দিয়ে তাকে স্পর্শ করে বলছে। হ্যাঁ, সে নারায়ণের নাম বললো না, মহাপ্রভু হাসছেন। তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র, পাপ ক্ষয় গেল হইলা পরম পবিত্র। তুমি যে ভগবানের নাম বললে, কৃষ্ণ নাম, হ্যাঁ, তোমার নামে হ্যাঁ, তোমার মুখে যে কৃষ্ণ নাম শুনেছি তা বড় বিচিত্র ব্যাপার, তো আশ্চর্য ব্যাপার। তার ফলে কি হয়েছে না, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছ এবং এখন তুমি পবিত্র হয়ে গেছো। ভগবানের দিব্য নাম কীর্তনের মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু মুখ্য নিঃসৃত এই কথাগুলির মাধ্যমে প্রকাশিত হয়েছে। কৃষ্ণ নাম উচ্চারণের ফলে যে মানুষ কিভাবে পবিত্র হয়, কৃষ্ণ নাম উচ্চারণ করে যে মানুষ কিভাবে পবিত্র হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কাজী ছিলেন মুসলমান, ম্লেচ্ছ, গোমাংসাহারী, কিন্তু কয়েকবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করার ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। তা মহাপ্রভু বলছেন, আমরা জানি না আজকাল পাষণ্ডেরা কেন অভিযোগ করে যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করে সর্বস্তরের মানুষকে পারমার্থিক চেতনার বিকাশের সর্বোচ্চ স্তরে উন্নীত করার ফলে আমরা নাকি হিন্দু ধর্মের মর্যাদা ক্ষুণ্ণ করছি। ঠিক পুরী শঙ্করাচার্যের কথা উনি সেটাই বলছেন, কেন সবাইকে আমরা বৈষ্ণব করেছি, কেন আমরা হরিনাম সবাইকে দিচ্ছি, কেন আমরা তাদেরকে ব্রাহ্মণ করে দিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথা মহাপুরুষ সময় যেটা বলছিল।
প্রভুপাদ বলছেন এই সমস্ত মূর্খগুলি আমাদের এত প্রবলভাবে বিরোধিতা করে যে তারা ইউরোপিয়ান ও আমেরিকান বৈষ্ণবদের বিষ্ণু মন্দিরে পর্যন্ত ঢুকতে দেয় না। প্রভুপাদ কাদেরকে বলছেন আপনারা বুঝতে পারছেন? সারা পৃথিবীতে একটাই মন্দির আছে, সেখানে ঢুকতে দেয় না। তিরুপতি আছে, শ্রীরঙ্গম আছে, নাথদ্বারা আছে, কত বড় বড় বিষ্ণু মন্দির আছে, হিন্দু মন্দির আছে। ওরা যেন কোনোটাই হিন্দু মন্দির নয়, এই একটাই মন্দির আছে হিন্দু মন্দির। হ্যাঁ, আর গুলো কেউ হিন্দু মন্দির নেই, সব জায়গায় ঢুকতে দেয়। এই মন্দির কোন শাস্ত্রে আছে কি আছে কেউ দেখে না, শাস্ত্রে তো নেই। হুম, সে অন্য রকমের ভয়তে ঢুকতে দেয় না। জয় মহারাজ জয় পঞ্চকল্পতরু চতুর্দশ জড় বিষয়ে ভোগ হরে কৃষ্ণ, চুপ করো, মিউট করো। জড় বিষয়ে ভোগ করাকেই ধর্ম আচরণের উদ্দেশ্য বলে মনে করে তথাকথিত এই সমস্ত হিন্দুরা অসংখ্য দেবাদেবীর পূজা করছে। হিন্দুরা কি করছে না, বহু দেবাদেবীর পূজা করছে, করে মনে করছে আমরা বড় ভক্ত হয়ে গেছি। কোন দেবাদেবীর কেন পূজা করে? এমনি শখে পূজা করে? দেবাদেবীর যে ভক্তি করে পূজা করে? না রে বাবা, ধনম দেহি জনম দেহি যশম দেহি, বিশ্বে ভোগ করবার জন্য এই ধর্ম আচরণ করে। হ্যাঁ, ওরা বিভিন্ন দেবাদেবীর পূজা করে। এই ঠাকুরকে পূজা করবে, না পেলে আরেকটা ঠাকুর কাছে যাবে, তাকে পূজা করবে আরেকটা ঠাকুরের কাছে যাবে, এই হচ্ছে ভক্তি। হ্যাঁ, নিকৃষ্ট ভক্তি। মূর্খ লোক যারা তারা দেবদেবীদের পূজা করে, তাদের কাছে এরকম ধনম দেয় জনম দেয় চায়। তো হিন্দুরা অসংখ্য দেবদেবীর পূজা করছে। অসংখ্য কেন প্রভুপাদ বলছেন? আমার মনে হয় আমাদের তো 33 কোটি আছে, অসংখ্য নেই তো। 33 কোটি দেবতা আছে। 33 কোটিকে কেউ 33 কোটি বলে বলে, কেউ 33 প্রকারের বলে। যাই হোক, 33 কোটি হোক বা 33 প্রকারের হোক, প্রভুপাদ বলছে অসংখ্য। কেন আমাদের হিন্দুরা 33 কোটি দেবতার সন্তুষ্ট নয়, কত নতুন নতুন ভগবান বানাচ্ছে, যেখানে সেখানে যাকে তাকে ভগবান বলে দিয়েছে, যা তার নাম যেটা শুরু করে দিয়েছে অশাস্ত্রীয় ভাবে। তো কাজী কিভাবে পবিত্র হয়েছিলেন সেই কথা পরবর্তী শ্লোকে চৈতন্য মহাপ্রভু তিনি উল্লেখ করছেন। হরে কৃষ্ণ নারায়ণ লইলে তিন নাম, বড় ভাগ্যবান তুমি, বড় পুণ্যবান। মহাপ্রভু বলছেন চাঁদকাজীকে যে তুমি হরি কৃষ্ণ নারায়ণ এই তিনটে নাম করলে নিঃসন্দেহে তুমি পরম ভাগ্যবান, পরম পুণ্যবান। আমি যখন ইস্কনে যোগদান করলাম, ইস্কনের মুডটা এরকমই ছিল। প্রভুপাদ এইরকম একটা ভাব আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, যে কোনো ভাবে মানুষকে নাম শোনাও, নাম করা। এমনকি কোনো মানুষ যদি আমরা সকালে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছি, কেউ লোক রেগে রেগে বলল, এই বেটারা বদমাস হরে কৃষ্ণ করে আমাকে ডিস্টার্ব করছে, ও যে হরে কৃষ্ণ বলছে, তাতেও তার ভালো ফল হবে। তো প্রথমে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে ভারতীয় অভারতীয়, হিন্দু অহিন্দু নির্বিশেষে কেউ যখন নিরপরাধে হরি কৃষ্ণ নারায়ণ নাম উচ্চারণ করে, তিনি তৎক্ষণাৎ সবচাইতে পবিত্র স্তরে উন্নীত হন। এখানে যে মহাপ্রভু মুসলমানকে বললো যে তুমি পবিত্র হয়ে গেল কৃষ্ণ হরি নাম রাম নারায়ণ করে, আহ, আর আমরা কেন শঙ্করাচার্য কেন বলছেন যে কেন ওদের তোমার হরি নাম দিয়েছ? এর কি যথার্থতা আছে? কোন যথার্থতা নেই। এগুলো অন্ধবিশ্বাস। মহাপ্রভু বলছেন যবন হলেও হরি নাম করলে পবিত্র আছে। আর প্রভু সেটাই করেছেন, ম্লেচ্ছ যবন সবার কাছে হরি নাম দিয়েছেন, এটা ওনার দোষ হয়ে গেল। তাই আমরা পাষণ্ডীদের অভিযোগে কর্ণপাত না করে পৃথিবীর সর্বত্র ভগবানের নাম বিতরণ করে
মানুষকে শুদ্ধ ভক্তে পরিণত করছে। ভাষণটা ঠিকই বলবো, তাতে আমার কান দেব না। আমরা ভগবানের বাণী প্রচার করতে অনুকূলে না কৃষ্ণ আসলাম, যা দরকার সেটা করো। হুম। রামানুজাচার্যকে ওনার গুরুদেব বললেন, একটা মন্ত্র দিয়েছেন, বলছেন এই মন্ত্র তুমি কাউকে বলবে না। কিন্তু তিনি তো আচার্য, প্রচারের জন্য এসেছেন। গুরুদেব বললেন এই মন্ত্র কাউকে বলবে না, এটা গুপ্ত মন্ত্র। আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে এটা উচ্চ স্থানে গিয়ে খুব জোরে জোরে হাঁকিয়ে হাঁকিয়ে সবাইকে বললেন, এই নাম করো, সব মুক্তি পেয়ে যাবে। মহাপ্রভু তাই করলেন। তারা করতে পারে, আমরা করতে পারবো না। হম। কিন্তু তাদেরকে সমালোচনা করার অধিকার আমাদের নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমালোচনা করার অধিকার আমাদের বর্তমান শঙ্করাচার্যদের নেই। তারা করতে পারে না, তাই না? শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে আমরা শান্তিপূর্ণ ভাবে, অথবা প্রয়োজন হলে পাষণ্ডীদের মস্তকে পদাঘাত করে এই আন্দোলন প্রচার করছে। বাপরে, প্রভুপাদ কতটা কড়া কথা বলছেন। আগে তো বলেছেন শান্তিপূর্ণ ভাবে করবো, সবকিছু করবো। প্রভুপাদ দেখে বলছেন না, এই পাষণ্ডীদেরকে পদাঘাত করে, হ্যাঁ, আমরা প্রচার কার্য চালিয়ে যাব। এতে শুনে কাজের দুই চোখে পড়ে পানি, প্রভুর চরণ স্পৃহ বলে প্রিয় বাণী। তো মহাপ্রভু বলছেন, তুমি কৃষ্ণ রাম, কৃষ্ণ নারায়ণ এসব নাম করেছ, তো তোমার সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কার্যক্রম কান্না করতে শুরু করেছে। কান্না করে মহাপ্রভু কাছে বলছে, তোমা প্রসাদে মোর ঘুচিল কুমতি, এই কৃপা কর যেন তোমারে রঘু ভক্তি। তো কাজী বলছে, তোমার আশীর্বাদে কৃপাতে আমার দুষ্ট বুদ্ধি আহ, দূর হয়েছে, সংশোধিত হয়েছে। তুমি কৃপা করে, এই কৃপা করো যে সব সময় আমার হৃদয়ে যেন ভক্তি থাকুক। প্রভু কহে, এক দান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ যেইছে নহে নদিয়ায়। তো মহাপ্রভু ঠিক আছে, তোমার কাছে একটা প্রার্থনা। কি প্রার্থনা? না, আজকে থেকে তুমি সংকীর্তন কোনো বাধা দেবে না। কাজী কহে, মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব, কীর্তন না বাধিবে। কাজী বলছে, আমি কথা দিচ্ছি যে আমার বংশে ভবিষ্যতে যাদের জন্ম হবে, তাদের কেউ যদি সংকীর্তন আন্দোলন বাধা দেয়, তাহলে আমি আমার বংশ থেকে বিচ্ছিন্ন হবে, তালাক করে দেবো, তালাক তালাক দিয়ে দেবো। হ্যাঁ, যেরকম মুসলমান বউদেরকে বাদ দিয়ে দিয়ে তালাক তালাক তালাক, তিন তালাক দিয়ে, তো কাজী বলছে আমিও তালাক দিয়ে দেবো আমার পরিবার সংকীর্তনকে বাদ দেবে। কাজীর এই নির্দেশ অনুসারে চাঁদ কাজীর বংশধররা আজও কোনো অবস্থাতে সংকীর্তন আন্দোলন বাধা দেন না। এমনকি পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু মুসলমানের দাঙ্গা সময়েও চাঁদ কাজীর বংশধররা নিষ্ঠা সহকারে তার এই নির্দেশ সর্বদা অক্ষুণ্ণ রেখেছেন বলে প্রভুপাদ বলছে। শুনি প্রভু হরি বলি উঠিলা আপনি, উঠিল বৈষ্ণব সব করি হরি ধ্বনি, হরি বল। তো মহাপ্রভু শুনে চাঁদ কাজীর কাছ থেকে হরি হরি বলে উঠেছেন, আর সমস্ত ভক্তরা হরি বল হরি বল হরি বল করছে। কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে চলি আইসে কাজী উল্লসিত মন। মহাপ্রভু কীর্তন করতে করতে ফিরে গেলেন, উল্লসিত কাজীও তার সঙ্গে সঙ্গে গেল। হুম। কাজে বিদায় দিল সচির নন্দন, নাচতে নাচতে আইলা আপন ভবন। তো মহাপ্রভু কাজীকে তার গৃহে ফিরে যেতে বললেন। তারপর সচিনন্দন নৃত্য করতে করতে তার বাড়িতে ফিরে গেলেন। এই মতে কাজীরে প্রভু করিলা প্রসাদ, ইহা যেই শুনে তার খণ্ডে অপরাধ। এইভাবে মহাপ্রভু কাজীকে কৃপা করলেন, যেটা শ্রবণ করবে তার সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। তা আগামীকালকে মনে রাখবেন, 227 নম্বর শ্লোকটা আমরা শ্রবণ করব। হ্যাঁ, শ্রীবাস মন্দিরে কি আসল লীলা হলো, মহাপ্রভুর যৌবন লীলা কালকে শ্রবণ করবো। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি।
হরে কৃষ্ণ। বিদ্যুৎ প্রভু কি বলছেন বলো। বিদ্যুৎ প্রভু অনমিউট করতে পারে, কে অনমিউট করতে দিছে? দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। এটা জানার জন্যই প্রশ্নটা করা। এখানে ব্রাহ্মণদের বলা হচ্ছে মহারাজ, ক্ষত্রিয়দের ঠাকুরে, এরকম ভাবে বলা হচ্ছে। তো আমাদের ইসকনে ওই যে সন্ন্যাস দীক্ষা পাওয়ার পরে মহারাজ যে টাইটেল দেওয়া হচ্ছে, এটা কি অর্থ? স্বামী, গোস্বামী বা মহারাজ, এটা কোনো বিশেষ অর্থে ব্যবহার হচ্ছে কি? না, এটা ইস্কনে না, ইস্কন বাহিরেও স্বামী মানে প্রভু। আচ্ছা। যারা সন্ন্যাস নিয়েছে তারা চারি বর্ণের সবাই গুরু। সন্ন্যাস যারা, তারা চারি বর্ণের গুরু। ব্রাহ্মণরা সবাই নমস্য, সেজন্য তাদেরকে মহারাজ বলা হয়। যারা রাজা, তাদেরকে সেই দেশের লোকেরা সম্মান করে, রাজা বলে মনে করে। কিন্তু সন্ন্যাসী তিনি সারা পৃথিবীর রাজা, জैसे মহারাজা। আচ্ছা যে আচ্ছা। রাজা নিজের দেশের রাজা, যে পণ্ডিত, যা রাজা নিজের দেশে পূজা পায়, পণ্ডিত সারা বিশ্বতে পূজা পায়। তো রাজা আর এরা মহারাজা সবাই হম। নিয়ন্ত্রণ করে। আচ্ছা। রাজার কথা তার প্রজারা শুনে, আর মহারাজের কথা সবাই শুনে। আচ্ছা আচ্ছা। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে প্রণাম। মহারাজ, কাজী এখানে বলছেন যে আমি জানি নারায়ণ হচ্ছেন হিন্দুদের পরমেশ্বর। মহারাজ, এই যে তিনজন বিষ্ণুকে তারিখে নারায়ণ বলা হচ্ছে মহারাজ, এই কানদেব সেই বিষ্ণু, গর্ভদেব সেই বিষ্ণু, অক্ষদেব সেই বিষ্ণু, তিনজনকেই? বুঝাই না কাকে বলছে এখানে। নারায়ণ তো আছেন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যে বিষ্ণু আছেন তাকে নারায়ণ বলা। তারই তারই প্রকাশ এরা, মহাবিষ্ণু, গর্ভদেব বিষ্ণু, হৃদয় বিষ্ণু। যে মহারাজ, জলে শয়ন করেছেন তিনি নারায়ণ, সেটা বলা আছে। উম, মহারাজ আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই আহ, কানদেব সেই বিষ্ণু রয়েছেন কানন সমুদ্রে, যেটাকে বিরজা বলা হচ্ছে মহারাজ। আর গর্ভদেব সেই বিষ্ণুকে মহারাজ রয়েছেন পাতাল লোকে। পাতাল এটা লোকে যাই না, পাতাল লোকে না কোথায় আছে আমি জানি না। গর্ভদেব সমুদ্রটা মহারাজ পাতাল লোকে কিনা আমিও জানি না। আমিও জানি না গল্প সমুদ্রটা কোথায়। এই আর ছোট মহারাজ, ছোট বলে চিন্তা করা যায়। আর মহারাজ ইয়ে, ক্ষীর সমুদ্রটা কোথায় মহারাজ? এই সমুদ্রটা কোথায় কি করে বলবো? আমি কি দেখেছি? কোথায় বলবো? আমি শুনেছি কি সমুদ্র, আমি বঙ্গোপসাগরটা কোথায় বলতে পারবো, প্রশান্ত মহাসাগরটা বলতে পারবো, আটলান্টিক ওশনটা বলতে পারবো, ওগুলো সব ঘুরেছি। আমার সাত মহাদেশ আর যত মহাসাগর সব দেখা হয়ে গেছে, ক্ষীর সমুদ্রের পর্যন্ত দেখা হয় না। ঠিক আছে। মহারাজ, আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই যে ফার্স্ট চতুর্ভুজ যেটা দ্বারকায় রয়েছে, ওই ফার্স্ট চতুর্ভুজের যে মূল সংকর্ষণ থেকে আমরা শ্রীমুখ থেকে শুনেছিলাম যে মূল নারায়ণ আসলেন, যেটা মহাবৈকুণ্ঠে রয়েছেন। তা মহাবৈকুণ্ঠ কোনটা মহারাজ? মূল্য সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ বৈকুণ্ঠে আছে, মহাসংকর্ষণ থেকে নারায়ণ। মহাবৈকুণ্ঠ, মহাবৈকুণ্ঠ, বৈকুণ্ঠকে মহাবৈকুণ্ঠ বলা হয় যেখানে কি নারায়ণের আধিপত্য রয়েছে। যেখানে অযোধ্যা আছে, সেখানে রামের আধিপত্য রয়েছে। অনেক বৈকুণ্ঠ রয়েছে, তার মধ্যে একটা মূল বৈকুণ্ঠ আছে যেখানে নারায়ণ আধিপত্য রয়েছে। সে আচ্ছা। মহাবৈকুণ্ঠ বলা, মহালক্ষ্মী, মহাবৈকুণ্ঠ।
নারায়ণ, তা বলা আছে। এই জন্য বললাম না আগে, মহাবিষ্ণু এদেরকে নারায়ণ বলা হয়, কিন্তু নারায়ণ নামে ভগবান একটা ভগবত স্বরূপ রয়েছেন, যেটাকে মহাবৈকুণ্ঠের অধীশ্বর। বুঝতে পেরেছেন? তো লক্ষ্মী দেবী তার সঙ্গে রয়েছে, সাক্ষাৎ মহালক্ষ্মী সেবা করছে। তো ঠিক আছে, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু বৈষ্ণব জয়।